যেই নারী পুরুষ রোজা মুখে এই 6টি জিকির করবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে। তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তাকে দুনিয়াতে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন, তার কপাল খুলে যাবে এবং সৌভাগ্যবান নারীদের কাতারে আল্লাহ তাআলা তাকে কবুল ও মঞ্জুর করে নেবেন। এই 6টি জিকির করে অসংখ্য নারী পুরুষ আল্লাহ তাআলার প্রিয় হয়ে গিয়েছে। তাই আমার প্রিয় মা ও বোনেরা, আপনাদেরকে বলবো এই 6টি জিকির যদি আপনিও করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকে খুলে দিবেন, আপনার গোটা জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আপনার সমস্ত দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি আল্লাহ তাআলা আপনার থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা সেই 6টি জিকির সম্পর্কে জেনে নেই। প্রথমত 1 নম্বরে যে জিকিরটি আমাদেরকে করতে হবে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদেরকে বেশি বেশি এই মাসে দুরূদ পাঠ করতে হবে। সেক্ষেত্রে আপনারা দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। 2 নম্বরে আমাদেরকে যেটি করতে হবে সেটা হলো আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহের জন্য, সমস্ত ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে, ইস্তিগফার পাঠ করতে হবে। সেক্ষেত্রে আপনারা বেশি বেশি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোনো রকম হতাশ না হয়ে, ডিপ্রেশনে না গিয়ে আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে আপনারা বেশি বেশি আপনাদের গুনাহের জন্য ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। প্রিয় মা বোনেরা, আরশে আজিমের চৌকাঠের মধ্যে লেখা রয়েছে ইন্না সাবাকাত রহমাতি গদবি, আল্লাহ পাকের রাগ আছে, ক্রোধ আছে, কিন্তু আল্লাহ পাকের সেই রাগটাকে আল্লাহ তাআলা তার রহমত দ্বারা, দয়া দ্বারা আবৃত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমাদেরকে এই রমজানুল মুবারক মাসে আমাদের গুনাহের জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। 3 নম্বরে যেই আমলটি করবেন, যে জিকিরটি করবেন সেটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি মুনাজাতে পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনি আপনার মুনাজাতের মধ্যে, আপনার দোয়ার মধ্যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই মাসে বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। 4 নম্বরে যে জিকিরটি করবেন সেটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হলো কোরআনের একটা আয়াত। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তিনি মাছের পেটের মধ্যে ছিলেন তখন তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন, আর মাছ সঙ্গে সঙ্গে বমি করে ইউনূস আলাইহিস সালামকে তার পেট থেকে বের করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে যে জিকিরটি করবেন সেটা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই জিকিরটি যদি আপনি মাত্র একবার পাঠ করতে পারেন তাহলে জান্নাতের সমতল জায়গার মধ্যে আপনার জন্য একটা বৃক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোপণ করে দিবেন। আপনি যদি 2 বার পাঠ করেন তাহলে 2টা গাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমতল জায়গার মধ্যে আপনার জন্য রোপণ করে দিবেন। 6 নম্বর এবং সর্বশেষ যে জিকিরটি করবেন সেটা হলো সমস্ত নবী রাসূলের একটি শ্রেষ্ঠ জিকির। এজন্য প্রিয় মা বোনেরা, এই জিকিরটি আপনারা এই রমজানুল মুবারক মাসে বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় মা বোনেরা, এই 6টি জিকির যদি আপনারা এই রমজানুল মুবারক মাসে পাঠ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোটা জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা এবং বান্দি হিসেবে কবুল ও মঞ্জুর করে নেবেন। আপনার অভাব দূর করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন এবং সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 6টি জিকির বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।